জীবন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন দেখো সন্ধ্যের সময় টিফিন করব বলে বানিয়েছি ব্রেড পকোড়া। তো ব্রেডের মধ্যে কিন্তু বেশ সুন্দরভাবে আলুর পুর দিয়ে বেসন দিয়ে বেশ সুন্দরভাবে ভেজেছিলাম। খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করছি আর এই যে দেখো রেডিও হয়ে পড়েছি। মানে ব্রেড পকোড়াটা বানিয়ে আমি রেডি হয়ে পড়েছি। তোমাদের দাদাভাই ব্রেড পকোড়া খাচ্ছিল। তারপরে আমি এই যে দেখো রেডি হয়ে ব্রেড পকোড়া খেতে খেতে মানে খাচ্ছি, তখনই আবার ভিডিও করতে শুরু করলাম। তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে আমি খাচ্ছি, তুমি আগে তাড়াতাড়ি করে রেডি হও, তোমার রেডি হতে টাইম লাগে। ওই জন্য আমি বানিয়ে চটজলদি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন খাচ্ছিলাম, তারপরে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো চলো, আজকে আমরা যাব বলতে শপিং করতে। বাবা যে জামাই ষষ্ঠীর টাকা দিয়েছিল, তো সেটা আগের দিন তোমরা দেখেইছো, যাব বলে বেরালাম, কিন্তু মানে নেওয়ার হলো না। মানে ফিরে এলাম মেলা দেখে। তো ওই জন্যই আজকে যাব, বেরাচ্ছি। এই যে তোমাদের দাদাভাই ওইদিকে রেডি হচ্ছে। তো এই যে দেখো আমরা এখন বেরিয়ে চলে এসেছি, রাস্তায় যাচ্ছি বাইকে করে। আর আমাদের এদিকটা এতটা পরিমাণে গরম, সে কি আর বলবো। মানে দিন বলো রাত বলো পুরো কিন্তু সেম। দিনের বেলা তো সকাল 6টা থেকে যে পরিমাণে রোদ্দুর বেরায়, বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, ওই জন্যই কিন্তু ওয়েদারটা আগের তুলনায় একটু খানিক ঠান্ডা ঠান্ডা আছে। আর তোমাদের দাদাভাই তো বেশি মানে বুঝতে পারতো গরমটা, আমি তো খুব একটা বেরোতাম না। আর তাছাড়া আমি যে কোয়ার্টারের ভেতরেও থাকতাম, ভীষণ পরিমাণে গরম, ঘেমে পুরো মানে অবস্থা খারাপ হয়ে যেত। তো যাই হোক, এখন দেখো আমরা পৌঁছে গেছি মলে। দিয়ে তোমাদের দাদাভাই ওইখানে বাইকটা স্ট্যান্ড করিয়ে দিল। এবার আমরা যাব মলের ভেতরে, গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় তাড়াহুড়ো করে তো বেরিয়ে চলে এলাম। তোমাদের সাথে তো আমাদের ফুল লুকটা শেয়ার করা হয়নি। তো এই যে দেখে নাও আমার আর তোমাদের দাদাভাইয়ের ফুল লুকটা। তো এই ড্রেসটা কিন্তু আমি অনেক দিন থেকেই নিয়েছিলাম অনলাইন থেকে, কিন্তু পরা হচ্ছিল না। আজকেই ভাবলাম যে চলো এটা পরে যাই, যেহেতু প্রচুর পরিমাণে গরম। তো ওটা পরে এসেছিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে এই যে দেখো এখন আমাদের ড্রেস যা যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। যদিও বা পছন্দগুলো আমি করে দিয়েছি, কেননা তোমাদের দাদাভাই কিন্তু খুব একটা ও নিজে পছন্দ করতে পারে না, নিজের বলো আর আমার বলো। তো যাই হোক, এখন দেখছি একটা দুটো আমার পছন্দ করে দেয়, কিন্তু ওরগুলো ও একবারে চয়েস করতে পারে না। তো ওই জন্যই আমি চয়েস করে দিয়েছি, মানে ভিডিও করা বন্ধ করে দিয়ে ওকে আমি চয়েস করে দিয়েছি। তারপরে ও ওই দিকে আসছে। তো চলো এখন আমরা বিল করব। আমাদের নেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই আরও কি একটা দুটো জিনিস দেখছিল। তো চলো বাড়ি গেলে একবারে তোমাদের সাথে কথা হবে। আমাকে বলছিল আমাকে একটা খানিক ড্রেস নেওয়ার জন্য। আমি বললাম না না, আমি নিব না, আমার তো অনেকগুলো আছে, তুমি নাও। তো নেওয়া হয়ে গেছে আর সবগুলো তো পছন্দ আমি করে দিয়েছি। বাড়ি গেলে দেখাবো কি নিয়েছি না নিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি আজকে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে না পারি, তাহলে কালকে অবশ্যই আমি বিকালে বসে ভিডিওটা শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব। কেন বলো তো, প্রত্যেকবারই না কেনাকাটা করে গেলে আর ভিডিও বানাতে ইচ্ছেই করে না। তো যাই হোক, এখন এই যে দেখো আমরা বিল করছি, একেবারে বাড়িতে গেলে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে দেখো আমরা বাড়িতে পৌঁছে গেছি। এসে আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাইকে এসে দেখি ও একটা শার্ট পরে দেখছিল যে ঠিকঠাক আছে নাকি। আর ওইখানে কিন্তু ট্রায়াল রুমে ট্রায়াল করেনি, বললো যে না হয়ে যাবে, যদি না হয় তাহলে আবার পরে এসে এক্সচেঞ্জ করে নিয়ে যাব। তো এই যে দেখো সবগুলো ড্রেস কিন্তু ঠিক আছে, শুধু একটা ড্রেস একটুখানি ফিটিংস করাতে হবে। হ্যালো বন্ধুরা, তো বাবার দেওয়া জামাই ষষ্ঠীর টাকা দিয়ে বড়বাবুর জন্য কত কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। চলো এক একটা করে তোমাদের সাথে এখন শেয়ার করি, কেমন? তো চলো প্রথমে দেখাই। সবগুলো কিন্তু বড়বাবুর জন্যই, মানে আমার বরের জন্যই নেওয়া হয়েছে, আমার জন্য কিন্তু নিইনি। তো এই যে দেখো, এই যে একটা ইয়েলো কালারের একটা শার্ট নিয়েছি, এই যে হাফ হাতা একটা শার্ট নিয়েছি, দেখতে পাচ্ছ ইয়েলো কালারের। এই যে এই একটা শার্ট, এটার দাম নিয়েছে 300 টাকা, 299 টাকার দাম নিয়েছে। এই যে দেখো
সামনেরটা, এই যে এটা হচ্ছে পেছনের পোর্শন। তো চলো এটা সরালাম, আর একটা দেখাই চলো। আর একটা এই যে দেখো, এই একটা, দুটোই কিন্তু সেম, শুধু একটু কালারটা আলাদা আর প্রিন্ট, এটা শুধু প্রিন্ট আছে আর ওটা প্রিন্ট নেই, দুটোই কিন্তু মানে এক পুরো সেম। এই যে এটাও কিন্তু দাম নিয়েছে 300 টাকা, 299 টাকা দাম নিয়েছে। এটাও দেখো হাফ হাতা, এটাও হচ্ছে শার্ট, পিওর কটনের, কিন্তু এই শার্টগুলো হচ্ছে পিওর কটনের। এই যে দেখো সামনে পেছনে সমান পুরো সেম টু সেম সরাই। আর একটা এই যে দেখো, এইবারে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য সবগুলোই শার্ট নিলাম, কেননা তোমাদের দাদা ভাই টি শার্ট অনেকগুলো বেশ পরেছে, ওই জন্য কিন্তু শার্ট খুব একটা ও পরে না। আর তাছাড়া যে কালারগুলো নেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, আর একটা এই কালারের একটা নিয়েছি, এই কালারেরও তোমাদের দাদা ভাইয়ের একটাও কিন্তু শার্ট ছিল না। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফুল হাতার শার্ট। এই যে দেখো ফুল হাতার শার্ট কিন্তু তোমাদের দাদাভাই খুব একটা ছিল না, হ্যাঁ একটা মতো ছিল। আর এই শার্টটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই শার্টটা নিয়েছি, এটা কালার কি বলবো তোমাদের, বুঝতে পারছি না এটা কালার কি বলবো। তো যাই হোক, এই যে দেখো সামনে পেছনে কিন্তু সমান, আর এই যে কলার দেওয়া আছে এখানটা। এটা কিন্তু তোমাদের দাদাভাই পার্টিতে আরে পরে যাবে বলে কিন্তু এই শার্টটা নিয়েছি। তোমাদের দাদাভাই পার্টিতে পরে যাওয়ার মতো একটা শার্ট ছিল, ওটা আমার একটা কাকু দিয়েছিল, তো ওই শার্টটা এতদিন পরে পার্টিতে যেত, একটা সবসময় পরে যেত, তো ওই জন্যই আমি বললাম চলো একটা আর একটা নিয়ে নাও, এটা পার্টিতেও পরে যেতে পারবে, তাছাড়া মানে এদিক ওদিক ঘুরতে গেলেও পরতে পারবে। আর তোমাদের দাদাভাই কিন্তু খুব একটা এইরকম টাইপের শার্ট পরে কিন্তু খুব একটা বাইরে যায় না, ও কিন্তু টি শার্টটাই বেশি পরে, তোমরা মেবি হয়তো লক্ষ্য করবে। তো যাই হোক চলো সরাই। আর এটার দাম কিন্তু নিয়েছে 599 টাকা, এটার দাম নিয়েছে 600 টাকা, 599 টাকা নিয়েছে। আর আগের যে দুটো দেখালাম ওটার দাম কিন্তু একটা 300 টাকা আর একটাও 300 টাকা, মানে 299 টাকা করে দাম নিয়েছে। আর একটা এই যে দেখো, আর একটা এই যে আর একটা টি শার্ট নিয়েছে, এই যে এটার দাম কিন্তু ছিল 299 টাকা দাম ছিল, কিন্তু এটার দাম নিয়েছে 200 টাকা নিয়েছে। এই যে দেখো, এই একটা টি শার্ট, এই যে এটা কিন্তু অফারে ছিল, 299 টাকার দাম ছিল, নিয়েছে 199 টাকা। এই যে সামনের পোর্শনটা আর পেছনের পোর্শন পুরো সেম, জাস্ট এখানে একটা খালি কি লেখা আছে, এল একটা এস না কি ডট দিয়ে লেখা আছে, ব্যাস। আর কি নিয়েছে বলতো, আর নিয়েছে এই যে দেখো, এই একটা হাফ প্যান্ট নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এটা গেঞ্জি কাপড়ের, কিন্তু এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের হাফ প্যান্ট। এই যে এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জামাই ষষ্ঠীর কেনাকাটা, হালকি জামাই ষষ্ঠীর জন্য বাবা যে টাকা দিয়েছিল সবগুলোই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছি, আমি কিন্তু নিইনি। আর বাবা দিয়েছিল 2500 টাকা, বাবা দিয়েছিল, তো বাজার করে 1800 টাকা চলে গেছে, আরো এখন আছে 700 টাকা, আরো আছে এখন 700 টাকা। তো দেখা যাক, ওই 700 টাকা দিয়েও ভাবছি পরে, এখন নিব না, পরে 2-4 দিন পরে আবার যখন যাব মলে টলে তখন কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্যই নিব, আমার জন্য কিন্তু নিব না। তো যাই হোক চলো আর কি নিয়েছি দেখাই। এই যে দেখো, এই কেকগুলো নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছ, এই কেকগুলো নিয়েছি, একটা দুটো রেড কালারের দুটো নিয়েছি, আর এই যে দেখো ইয়েলো কালারের দুটো নিয়েছি। এটা হচ্ছে রেড কালারেরটা হচ্ছে ড্রাই ফ্রুটসের, আর ড্রাই ফ্রুটসের, হ্যাঁ হচ্ছে ড্রাই ফ্রুটসের। আর এটা হচ্ছে দেখো, এটা অরেঞ্জ ফ্লেভার, আর এর সাথে অ্যাড আছে চকো চিপ, এই যে চকো চিপ আর অরেঞ্জ ফ্লেভারের, এটা হচ্ছে এই ইয়েলোটা। তো চলো একটা কেক এখন আমি তোমাদের সাথে খুলে শেয়ার করি। 4টা কেক নিয়েছি, আমি কেক যেহেতু খেতে ভালোবাসি ওই জন্যই তোমাদের দাদাভাই বললো যে 4টা নিয়ে নাও। আর চলো একটা আমি তোমাদের সামনে খুলে দেখাই, এই কেকটা আমি এখন তোমাদের সাথে খুলে দেখাবো। এটা হচ্ছে ড্রাই ফ্রুটসের, ফ্রুট নুট ডেইলি লাইট কেক। চলো এটা এখন আমি তোমাদের সাথে খুলে দেখাই। পুরো ঘেমে পুরো ঘেমে ঘ, এই যে দেখো। চলো এটা তো এক্ষুনি খাবো ওই জন্যই খুলছি তোমাদের সামনে, চলো তোমাদেরও দেখা হয়ে যাবে, আমার খাওয়াও হবে। এই যে
এই যে দেখো, এটাতে কিন্তু ড্রাই ফ্রুটস এইভাবে উপরে ছড়ানো আছে, দেখতে পাচ্ছ। এই ছোট্ট ছোট্ট কেকগুলো কিন্তু ছোট ছোট, কিন্তু খুবই টেস্ট হবে মনে হচ্ছে। ওটা হচ্ছে চকো চিপ, ওটা হয়তো আরো একটু, যে কোনো জিনিস একটা চকলেট ফ্লেভারের যেটা হয় সেটা কিন্তু খেতে টেস্ট হয়। তো যাই হোক, এটা ড্রাই ফ্রুটসেরটা কিন্তু তোমাদের দাদাভাই নিয়েছে, ও খাবে বলে, আর চকো চিপটা ওটা কিন্তু আমি নিয়েছি। তো চলো, এই 4টা কেক, এই হচ্ছে কেনাকাটা। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। টাটা সবাইকে, ভালো থেকো।